বৃষ্টির কারণে বরিশালে 10,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে দিন কাটছে তাদের। এছাড়াও ঝড়ে বরিশালের বিভিন্ন জায়গায় কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশাল নগরীর নবগ্রাম রোড থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। আমি রয়েছি বরিশাল নগরীর নবগ্রাম রুটে। এই যে আমি যেখানে দাঁড়িয়েছি, এটি মূলত একসময় একটি বিশাল আকারে খাল ছিল। সেই খালটিকে পরিকল্পিতভাবে ভরাট করে সেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে। পাশে রয়েছে যে একটা ছোট্ট ড্রেন নির্মাণ করা হয়েছে, যে ড্রেন দিয়ে পানি সরছে না। এই কারণে এই সামান্য বৃষ্টি হলে এভাবেই এই রোডটি ডুবে যায় এবং জমাতের সৃষ্টি হয়। শুধুমাত্র যে এই নবগ্রাম রোড তা নয়, বগুড়া রোড, তারপরে মুসলিম গুলিস্তান রোড, দিলবাগ সড়ক সহ নগরীর বেশিরভাগ এলাকায় পানিতে এখন ডুবে আছে। এবং বিশেষ করে যে বটতলা বাজার রয়েছে, বাজারটিও এখন হাঁটু বেঁধে ডুবে থাকার কারণে বাজার বসেছে এখন সড়কে। মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এবং গত দুদিনে যে প্রবল বর্ষণ এবং ঝড় হওয়ার কারণে বরিশাল সদর উপজেলার চরমারি ডিঙ্গাবানি গ্রাম এবং মেহেন্দিগঞ্জ হিজলা মুলাদিরও বিভিন্ন জায়গায় কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে জানতে পেরেছি। এছাড়া কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আগাম যে সবজি, বিশেষ করে লাল শাক সহ বিভিন্ন সবজি যে চাষ করেছে সেগুলো নষ্ট হয়ে গেছে। আর বরিশাল আবহাওয়া জানিয়েছে যে গত 24 ঘন্টায় এখানে প্রায় 43 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সকাল থেকে বরিশালে বৃষ্টি হয়নি। এখন রৌদ্রোজ্জ্বল আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে যে বরিশাল নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে